হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো আজকে ডেভেলপিং টিচিং স্কিলের প্রশ্নমান 5 এর জন্য যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে সেই নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে যারা ভাবছো আমাদের কোর্স জয়েন করবে, যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 নাম্বারে। চলো শুরু করি আজকের ক্লাসটা। প্রথম প্রশ্ন, পাঠ পরিকল্পনার বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। দেন শিক্ষণ প্রক্রিয়ায় পাঠ পরিকল্পনা ব্যবহারের নীতিগুলি লেখো। পাঠটিকা প্রস্তুতকরণের স্তরগুলি ব্যাখ্যা করো। বিভিন্ন ধরনের পাঠটিকার ব্যাখ্যা দাও। অনুশিক্ষণ বলতে কি বোঝো, এর বৈশিষ্ট্যগুলি লেখো। মাইক্রো ও ম্যাক্রো লেসন প্ল্যান বা পাঠ পরিকল্পনা বলতে কি বোঝো। সাধারণ শিক্ষণ ও অনুশিক্ষণের মধ্যে পার্থক্য। পাঠ পরিকল্পনার গুরুত্বগুলি সম্পর্কে আলোচনা করো। পাঠদান অনুশীলনে শিক্ষকের ভূমিকা। দেন পাঠের সূচনা সংক্রান্ত দক্ষতার উপর একটি টিকা লেখো। শিক্ষণ প্রক্রিয়ায় TLM এর গুরুত্ব কি। নেক্সট রয়েছে সিমুলেটেড টিচিং এর বৈশিষ্ট্য। সিমুলেটেড টিচিং কি, এটা না পড়লেও চলবে, এটা হচ্ছে আমি অলরেডি 10-এ পড়তে বলেছিলাম। NCERT অনুসারে একজন শিক্ষকের শ্রেণীকক্ষে ব্যবস্থাপনার মূলনীতিগুলি কি হওয়া উচিত, ভালো করে পড়বে। শিক্ষাক্ষেত্রে কৃষ্ণফলক বা ব্ল্যাকবোর্ড, ওকে। ব্যবহারের দক্ষতার উপাদানগুলি সংক্ষেপে লেখো। নেক্সট হচ্ছে এডগার ডেলের অভিজ্ঞতার শঙ্কুর শ্রেণীভাগটি লেখো, এটা পড়বে কিন্তু। হ্যাঁ, NCERT নির্ধারিত মূল শিক্ষণ তোমার হচ্ছে দক্ষতাগুলি সংক্ষেপে আলোচনা করো, ভালো করে পড়বে। অনুশিক্ষণ ও সিমুলেটেড টিচিং এর মধ্যে পার্থক্য লেখো, এটা ভালো করে পড়বে। তো এই কয়েকটা প্রশ্ন পড়লে তোমাদের 5 মার্কসের মানে কমন পেয়ে যাবে। তো এরপরে আসবে পার্ট 3 ভিডিও, যেখানে মোস্ট ইম্পর্টেন্ট আমরা 1 মার্কসের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ।